গাছে গাছে ঝুলছে আম, আর আম গাছের নিচেই বসেছে আমের হাট। সকাল ৯টার পর থেকে সারাদিন ক্রেতা বিক্রেতার হাট ডাকে পরিপূর্ণ থাকে এই বাজার। দূর দূরান্ত থেকে আম ভ্যানে সাজিয়ে নিয়ে আসেন তারা। ভালো দাম পাওয়ার কারণে এই অঞ্চলের চাষিরা ঝুঁকছেন কাটিমন আম চাষে। আমরা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আছি। সারা বাংলাদেশে যখন আম শেষ হয়ে গেছে তখন এখানে এখনো আম রয়েছে। একদম সকাল বেলা থেকে শুরু করে ভর দুপুর বেলা পর্যন্ত এখানে আমে আমে একদম ভরপুর থাকে। আপনাদেরকে যদি দেখায়, দেখুন কি পরিমাণ আম এখানে রয়েছে, এবং এই যে বাজার রয়েছে এই বাজার আমে আমে একদম ভরে যায়। এই বাজারে আপনারা কিভাবে আসবেন, কেমন দামে আম পাবেন, এবং আপনাদেরকে জানাবো এই আমের যে চারা কিভাবে সংগ্রহ করবেন, পাশাপাশি যাদের পুরাতন গাছ রয়েছে তারা কিভাবে এই আম গাছের দিকে ঝুঁকবেন, নানা বিষয় লাভ ক্ষতি সবকিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। বোয়ালিয়া বাজারে যদি একটু তাকিয়ে দেখুন যে আমরা যে হাটে রয়েছি, এই হাটে এখানে নিচে আম বিক্রি করতে আনছেন কৃষক ভাইয়েরা, এবং এখানেই দেখুন কি পরিমাণ আম গাছে ঝুলে রয়েছে। তারা এটিকে হয়তো একটি মডেল বা আইকন হিসেবে এই গাছগুলোকে রেখেছেন, যে যেন মানুষ এসেই বুঝতে পারে যে এই সময় আম থাকে। আম্রপালির গাছ ছিল এটা, না? কলম করা আছে। কতদিন আগে কলম করেছেন? 5 বছর আগে। 5 বছর আগে? 10 বছর। আপনারা তো তাহলে এই কৃষি ব্যবস্থার সাথে অনেক। আচ্ছা আচ্ছা, আপনি প্রথম। আপনি একটু এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলবো। শহীদুল ভাইয়ের সাথে রয়েছে, তিনি হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জের যে আমের যে বিপ্লব, সেই বিপ্লবের সাথে তিনি প্রথম থেকে জড়িত রয়েছেন। ভাই, আপনি এই আম কিভাবে আপনার মাথায় আসলো চাষাবাদ? ভাই, এটা আপনার যশোর ক্যান্টনমেন্ট থেকে এসেছে। যশোর ক্যান্টনমেন্ট থেকে। এই আমে লাভ কেমন ভাই? এই আমে লাভ অনেক। লাভ অনেক। বিঘা প্রতি খরচ কেমন? বিঘা প্রতি খরচ আসবে খাজনা টাজনা ধরে 1 লাখ। 1 লাখ টাকা। আর বিক্রি হবে কেমন? আমার এখানে 4.5 বিঘা মাটিতে 14 লাখ এসছে। 4.5 বিঘায় 14 লাখ। 14 লাখ টাকা। আচ্ছা, এই আরে ধরেন 4 লাখ। এই আমের অসুখ বিসুখ কেমন? অন্য আমে এই আমের অসুখ বিসুখ ময়লা ছাড়া অন্য নাই। ময়লা ছাড়া। এটাকে ফ্রুট ব্যাগিং করলে ঠিক হতো না? না, এটা বৃষ্টির কারণে বের কা। অন্য বছর হয় না তো। অন্য বছর হয় না, এবছর প্রচুর বৃষ্টিপাতের জন্য। আচ্ছা, এই গায়ে যদি এই দাগটা থাকে একটু দাম কম, এই তো? দাম কম। এটা যদি কচলে উঠা যায় তো উঠে যাবে পানিতে, যদি ধুয়ে লাওয়া যায় কচলে উঠে যাবে। পরিষ্কার উঠে যাবে, পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এটা সময় লাগবে ধুইতে গেলে। বুঝতে পারছি। এখন এই আম কোথায় কোথায় চাষাবাদ হচ্ছে? এই আম প্রথমে রাজশাহীতে আমরা লেসনু, এখন সারা বাংলাদেশে। যদি মানুষ অন্য জেলার মানুষজন আম চাষাবাদ করতে চায় তাহলে এইখান থেকে কিভাবে তারা করবে? এটাকে কিভাবে তারা ডোগা নিয়ে যাবে, আপনার ডোগা নিয়ে যাও যে কোনো গাছে বানলে। আচ্ছা আচ্ছা, ডোগা এখানে কিনতে পাওয়া যায়? হ্যাঁ, এখন 2 টাকা গ্রাম লেছিলাম 74 টাকা করে। এখন 2 টাকা পিস ডগা। আর যারা এমনিতে যদি আপনাদের এখান থেকে কেউ নিয়ে যায় যে আমাকে বেঁধে দিয়ে আসতে হবে? মালি আছে। মালি আছে না? কেমন টাকা লাগে? ওরা লাগে আপনার 4 টাকা পিস। 4 টাকা পিস। আপনারা কি এটা একদম চারা গাছ থেকেই করেন নাকি যে বড় কোনো গাছ? এগুলা গাছে কাটলে হবে। ও, এই গাছটা আগে কি আম ছিল? এই গাছে আগে ছিল লখনা। লখনা এবছর থেকে শুরু হলো কাটিং। আসলে এই সময় কিন্তু ভাবা যায় না যে এত পরিমাণের আম এইখানে রয়েছে। বৃষ্টি কাদা সব কিছু মাথায় করে এখানকার কৃষক ভাইরা আম বিক্রি করতে চলে এসেছেন। এই আমগুলো একদম মনে হচ্ছে গাছ পাকা আম, পেকে গিয়েছে। এই আমগুলো কেমন দামে যাচ্ছে ভাই দাম? এই আমটা মিনিমাম ধরলেন 6-এর হয়তো 200 উপরে পাবে না, 200 কম এরকমই। এই আমটা মনে হচ্ছে সব থেকে ফ্রেশ বাজারের মধ্যে। জি, সব থেকে ফ্রেশ আম। এটা কি প্যাকেট করা ছিল? না, বিনা প্যাকেট। ফ্রুট ব্যাগিং করেননি না? প্যাকেট করলে আরো দাম বেশি যেত না? বেশি যেত না? 8-9 হাজার টাকা। বুঝতে পারছি। এখানে ধরেন 2 গাছের আম। মাত্র 2 গাছের আম? এই গাছটা কি ছোট ছিল না বড় গাছ? মাঝারি গাছ। আগে কি আম ছিল? আগে 80 না। 80 না। এখন এই আমে যে আপনারা ঝুঁকলেন, 80 না থেকে আমে কি লাভ বেশি না কম? বেশি। লাভ বেশি? লাভ বেশি। খরচ অনেক বেশি না? খরচও অনেক বেশি, কিন্তু লাভও বেশি। লাভও বেশি। আচ্ছা, কয়েক বছর পরে যখন সারা বাংলাদেশে সবাই এই আম চাষাবাদ শুরু করলো তখন তো আপনারা আবার আরাকামে চলে যাবেন? অবশ্যই নতুন আম আসলে আবার ওই আমে যেতে হবে।
আচ্ছা আচ্ছা, এই যে গাছটা আপনাদের ছিল আশ্বিন আম, এটা প্রথমে কি গাছ ছিল? আশ্বিনাই ছিল, শুরুতে আশ্বিন আম, আশ্বিনাই ছিল, ওইটাও তো একটা কলম করা গাছ কলম ছিল। করা গাছ। তারপরে আসলো আপনারা কাটিমন। কাটিমন। আচ্ছা আচ্ছা, মানে প্রতিনিয়ত যখনই কোনো পরিবর্তন আসে আপনারা পরিবর্তনের সাথে অবশ্যই খাপ খাই পরিবর্তন নেন। করতে হবে, খাপ খাতে হবে। বুঝতে পারছি। প্রযুক্তির সাথে যে খাপ খেয়ে নেওয়া, নতুন নতুন জাতের সাথে উদ্ভাবনের সাথে সাথে তাদের যে খাপ খেয়ে নেওয়া, সেটি কিন্তু এখানকার কৃষকরা রপ্ত করে নিয়েছেন, যার ফলে তারা এই যে অসময়ে আম একটা সময় বাইরে থেকে আমদানি করে আনতে হতো, কিন্তু এখন কিন্তু তারা এই আম নিজেরাই উৎপাদন করছেন এবং এই আম দিয়ে একদম হাট ভরিয়ে দিচ্ছেন এবং এই আম দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও যাচ্ছে। এই আমগুলো একদম টকটকে দেখছি, একদম বড় বড়। এটা কি ব্যাগিং আম? 9.5 এগুলোর মন কেমন যাচ্ছে? মন আপনার 8, 8.5, 8,500 টাকা। কত কেজিতে মন যাচ্ছে? 43। 43 কেজিতে মন। আচ্ছা, এখানে কতগুলো গাছের আম রয়েছে? বাগান বড় বসে ওখান থেকে ভাঙা নেওয়া আসে। আচ্ছা, অনেক বড় বাগান। এখানে কয়টা গাছের আম হবে? এটা আপনার কি বলে 2টা 3টা 2টা গাছের আম। আরো আম আছে গাছে? গাছে আম আছে। এগুলো একটু পাকছে, এই তো। একদম সকালবেলা থেকেই এখানে কিন্তু কৃষক ভাইরা আম ভেঙে নিয়ে চলে এসেছেন। দেখুন, যেদিকেই তাকাবেন এই অসময়ে এত পরিমাণে আম যে রয়েছে, এটি কেউ দেশের অন্যান্য অঞ্চল থেকে কল্পনাই করতে পারবেন না যে দেশের একটি নির্দিষ্ট অঞ্চলে আমের এমন একটি বিপ্লব হয়ে গেছে যে তারা এই অসময়ে আম নিয়ে চলে এসেছেন হাটে এবং প্রচুর পরিমাণে আম, যেদিকেই তাকাবেন শুধু আম আর আম। এটা এখন তো শেষ সিজন। হ্যাঁ হ্যাঁ, এটা খুব বেশি হলে তো 2-3 কাঠার আম, 3 কাঠার আম। 3 কাঠার আম। একসময়। কত মন আম হবে এখানে? এখানে এই মোটামুটি 10 মন। 10 মন আম। এখন মন যাচ্ছে হচ্ছে 5,800 না, টাকা। 5,800 টাকা। এটা ভালো আম 7,500 টাকার উপরে। 7,500 টাকার উপরে। 7,000 আপনি উপরে। প্রথম দিকে যখন আম পেয়েছিলেন তখন বেশি দামে বিক্রি করছেন, এই তো? আচ্ছা, একটা বিষয়, এই কাটিমন আম বছরে কয়বার আপনারা সংগ্রহ করতে পারেন? এটা সারা বছরেরই আম, কিন্তু কৃষকরা 1 থেকে 2 বার নেয়। কৃষকরা 1 থেকে 2 বার নেন। এর কারণ কি? এর কারণ হলো সিজনে আম বেশি ধরে এবং এগুলা এটা সিজনে একবার ধরলে ফলন বেশি হয়। আচ্ছা আচ্ছা, এই যে এখন যেমন সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ আমরা আম পাচ্ছি, এরপর কতদিন এই আম বাজারে থাকবে? আপনাদের এই বাজার জমজমাট থাকবে? জমজমাট নভেম্বরের মাঝামাঝি বা 20 তারিখ পর্যন্ত। 20 তারিখ পর্যন্ত জমজমাট থাকবে, তারপরে জানুয়ারি পর্যন্ত আম থাকবে। জানুয়ারি পর্যন্ত আম আম পাওয়া থাকবে। যাবে। তখন দাম আর একটু বাড়বে, এই তো? হ্যাঁ, দাম বাড়বে। তারা একদম অসময়ে আম চাষ করে সারা দেশে সারা ফেলেছেন। একটা সময় আমাদের এই আমগুলো দেশের বাইরে থেকে আমদানি করতে হতো, কিন্তু এখন এই বোয়ালিয়া বাজারে যদি আসেন তাহলে দেখবেন যে একদম আমে আমে পরিপূর্ণ হয়ে গেছে। এখানকার হাটে যে গাছ রয়েছে সেই গাছগুলোতে পর্যন্ত আম রয়েছে। তারা এই আম যেমন দেশে বিক্রি করছেন এবং তাদের এই আম ঢাকায় কিনে নিয়ে অনেকে বিদেশেও রপ্তানি করছেন। এই সময় এসে দেখুন, এটি যে অসময়ের আম, এটি কোনো সময় কল্পনাই করা যায় না যে এই সময়ে আম থাকবে। আমরা যখন অন্যান্য জেলায় রয়েছি তখন কিন্তু আমরা আম যে হারিয়ে গেছে, আম কয়েক মাস আগের একটি পণ্য ছিল সেটি আমরা মনে করেছিলাম, কিন্তু এই বাজারে আসলে আপনাদের যে ধারণা সেটা কিন্তু ভেঙে যাবে। আপনারা নতুন একটি ধারণার আপনাদের জন্ম নেবে যে এই সময়েও একটি নির্দিষ্ট অঞ্চলে কৃষির যে বিপ্লব, সেই বিপ্লব হয়ে গেছে। তারা আধুনিক যে চাষাবাদ পদ্ধতি, সেই চাষাবাদ পদ্ধতির সাথে তারা নিজেদেরকে যেটাকে বলে অ্যাডাপ্টেশন করে তারা একটি ভিন্ন যে জাত, সেই জাতের আম বাজারে নিয়ে এসেছেন। এটি আসলেই অকল্পনীয় একটি ব্যাপার। ছিল 2500 ছিল 2500, তাহলে আপনারা প্রায় ডবলেরও বেশি দাম পাচ্ছেন না? জি, কিন্তু ফলন কি ল্যাংড়া হিমসা করেছে বেশি না কম? না বেশি দাম, ফলন বেশি এই আমে। আচ্ছা আচ্ছা, ফলনও বেশি, খরচও বেশি, লাভও বেশি। জি, চাইতে আপনার দ্বিগুণ খরচ বেশি আমে, খরচ বেশি, মানে খরচ প্রচুর। আম বেশি হয় কিন্তু খরচ প্রচুর। এখানকার যারা রয়েছেন তারা বলছিলেন যে ল্যাংড়া হিমসাগরের থেকে এই আমে প্রচুর লাভ। তাদের যেমন বেশি দামে তারা বিক্রি করেন, তেমনি তাদের খরচ অনেক বেশি। খরচটা কিসে যায় ভাই?
খরচ আপনার ওই সার বাস করতে হয়, শ্রমিক খরচ, সার সার শ্রমিক, বীজ কিনতে আমের হয়, নিয়মিত পরিচর্যা করতে হয়, এই তো? পরিচর্যা করতে হয়। একবারে মানে 12 মাসে পরিচর্যা করতে হয়, আচ্ছা। 12 মাস। যদি আপনি 12 মাস না করেন তো ফলন হবে না। ফলন হবে না। পোকামাকড়ে সব পাতা তারা খাই না। পাতা খুব মিষ্টি তো, হ্যাঁ হ্যাঁ, পাতা খুবই মিষ্টি। পাতা আম খুব যেমন মিষ্টি। পাতাও মিষ্টি। আচ্ছা আচ্ছা, রেগুলার বিষ দিতে হয়। রেগুলার বীজ দিতে হয়। আচ্ছা আচ্ছা, এই আম সেরা কতদিন আগে আপনারা বিষ দেন সর্বশেষ? এখন ওই যে আমার শেষ করতেছি, 15 দিন আগে বীজ দেওয়া শেষ করতেছি। 15 দিন আগে বিষ দিয়ে শেষ করছে। আপনারা এটা চেষ্টা করবেন যখন বাজারে আম আনবেন তার 15 থেকে 20 দিন আগে বিষ দিয়ে শেষ করবেন। তা না হলে আমরা যারা খাবো আপনাদেরকে বিশ্বাস করে আমাদের তো অসুখ বিসুখ হবে। অবশ্যই অবশ্যই। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমের চারা সায়ান কিনতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন সোহানুর ভাইয়ের সাথে। আমি তার পেজের লিংক ও মোবাইল নাম্বার কমেন্ট বক্স ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানকার যারা কৃষকরা রয়েছেন বেশ কয়েক বছর ধরে এই আমের পিছনে তারা ঝুঁকছেন, কারণ অসময়ের আম কিন্তু অনেক বেশি দাম থাকে। এই আম এক ধরনের হাইব্রিড আম হওয়ার কারণে এই আম কিন্তু অনেক দিন ঘরে রেখে দেওয়া যায়। আমরা একটি বাগানে চলে এসেছি। এখানকার যারা কৃষক ভাইরা রয়েছেন তারা আম নামাচ্ছেন এবং দেখুন কী পরিমাণ আম এখানে ধরে রয়েছে। আর এখানে যদি মাথায় বসি, একদম আমি যদি এখানে বসি, দেখুন মাথার সাথেও কিন্তু এই আম লেগে যাচ্ছে। এবং যখন সিজন থাকে সেই সিজনের সময় যেমন আম ধরে তার থেকে কিন্তু আম কোনো অংশে এখানে কম ধরেনি। এখানে দেখুন একটি বুটায় 3টি, আবার এখানে একটি বুটায় 3টি, প্রচুর পরিমাণে আম ধরেছে এখানে। এখানে দেখুন একটি বোটায় 4টি আম, অর্থাৎ এই আম কিন্তু কৃষকরা চাষ করে বেশ লাভবান হচ্ছেন বলেই এই আমে ঝুঁকছেন। এখানে দেখুন একটি বোটায় 4টি আম এবং একটি আম কিন্তু এখানে পেকে গেছে। এই দেখুন এই আমটি পেকে গেছে, এই যে একটি আম। এভাবে এই চাঁপাইনবাবগঞ্জের যারা কৃষকরা রয়েছেন তারা বেশ কয়েক বছর ধরেই এখানে এই কাটিমন আমের পিছনে ঝুঁকছেন, কারণ এই আমে অসময়ে আম বলে এই আমের কিন্তু দাম অনেক বেশি থাকে। এই পাকা আম কত করে কেজি যাবে? 150। 150 টাকা। আর কাঁচা থাকলে? কাঁচাও ভাই ওরকমই। আপনারা যখন আম পারেন কত করে দিনে দেয় আপনাদেরকে? 500 টাকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? হয় ভাই। কত মন আম নামাইতে পারেন? ঠিক না ভাই, আম যেরকম পাকবে সেরকম নামবে গাছ থেকে। আচ্ছা, আমি প্রথমে ভেবেছিলাম এই কাটিমন জাতের যে আম রয়েছে সেই আম হয়তো কম ধরে, অর্থাৎ কৃষকরা কম ফলন পান, কিন্তু দেখুন এখানে একদম কি পরিমাণে আম ধরে আছে। বাগান মালিক রয়েছেন তারা বলছিলেন যে তারা আম সারা বছর কিন্তু এভাবে ভাঙতে পারেন। 12 মাসি আম, সবসময় আম আসে, বোল আসে এবং মুকুল আসে এবং আম ভাঙতেই থাকেন তারা। খুবই ছোট এই আম গাছটিতে কি পরিমাণ আম ধরে আছে, এবং এটি হচ্ছে গত বছরই তারা এখানে কলম করেছেন। দেখুন এখানে যে শাখা কলম, সেই শাখা কলমের কিন্তু দাগ এখানে রয়েছে এবং 1 বছরের মধ্যেই এখানে আম ধরে গেছে। এবং এই যে যে আরেকটি মাতৃ গাছ রয়েছে, এই মাতৃ গাছেও কিন্তু কিছুদিন আগেই তারা কলম করেছেন। এই কলমের গাছগুলো থেকে, কলমের শাখা থেকেও কিন্তু নতুন পাতা জন্ম নিয়েছে, যার ফলে এই আমগুলো থেকে, এই শাখাগুলো থেকেও দ্রুতই আম ধরবে। আপনারা কিন্তু চাঁপাইনবাবগঞ্জ আসলে তাদের যে আতিথেয়তা সেটি কিন্তু পাবেন। খুব মজা করে আম খেতে পারবেন এখানে, এবং এখান থেকে কম দামে আম কিনে নিয়ে বাড়িতেও চলে যেতে পারবেন। পাশাপাশি এই বাজারে কিন্তু কুরিয়ার সার্ভিসও রয়েছে। যদি চান যে আম কিনে এখান থেকে কুরিয়ার সার্ভিস করে দেবেন এবং বাড়িতে গিয়ে গ্রহণ করবেন, সেটিও পারবেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর পাশে কিন্তু একটি সড়ক চলে গেছে, পাকা সড়ক, এবং এখান থেকে যদি একটু দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কত নিচে আম ঝুলে আছে। এই যে একটি আম, ওইখানে একটি আম এবং ওখানে আরও একটি আম।
এখানে এই ফ্রুট ব্যাগিংয়ের মধ্যেও অনেক আম রয়েছে। এখানে দেখুন এই কাটিমন জাতের আম যে 12 মাসি বলা হয়, এখানে কিন্তু এই যে মুকুল এসেছে, নতুন আম ধরেছে। ওনারা আম বড় করার জন্য এই সময় যে মুকুল আসে সেই মুকুল কিন্তু ভেঙে দেন। এখানে দেখুন আরও একটি ছোট আম রয়েছে কিন্তু। এই ডগাগুলো কত করে বিক্রি হয়? 1 টাকা পিস। কত? 1 টাকা পিস। 1 টাকা পিস। এটা কি আমের ডগা ভাই? কাটিমন। কাটিমন। আর যখন আপনারা গাছে গিয়ে লাগিয়ে দিয়ে আসেন তখন কত করে নেন? এটা আপনার 4 টাকা পিস। 4 টাকা পিস। এইগুলো কত পার্সেন্ট আর কি লাগাইলে বাঁচে? 80% মাঝে। 80%, এই তো? মোট কথা পানহা টানহা দিয়ে 6 টাকা, মানে এই যে লেবার দিয়ে কাটতে হয়েছে, হ্যাঁ হ্যাঁ। এটা আবার ফের 4 টাকা মারিকে দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনি কি ই করেন, কলম করেন নাকি নিজের বাগানের জন্য? নিজের বাগানের জন্য কিনে নিলাম। আচ্ছা আচ্ছা, 1 টাকা করে কিনে নিলেন? আমার 500 আপনার 1.5 টাকা পিচি কয়। 1.5 টাকা পিস পড়ছে। জি। আমার কাটা আগে কি আম গাছ ছিল যখন আপনার? লকনা। লকনা আমে, এখন এটা করতেছেন? জি, লকনা, রূপালী। কাটিমন আমে কি লাভ তুলনামূলক বেশি? এখনো উপকৃত হয়েছে মানুষ। এখন লাভ ভালো হচ্ছে। যদি লাভ কমে যায় তখন কি করবেন? তখন ফের পুরো কেটে দেবো। কেটে দিবেন? ওই যে ওখান থেকে কেটে দেবো, যেখান থেকে টেপ করলো। আচ্ছা আচ্ছা। এই যে এইখান দিয়ে যে আগায় কলম করা আছে, এই কলম কেটে আবার হচ্ছে তখন অরিজিনাল জাত কাছে আলো। হ্যাঁ, আবার আম্রপালিতে ফিরে যাবেন, এই তো? সোয়া 2 বিঘা, 2 বিঘা। 45 কাঠা। আচ্ছা, এখানে আগে কি জাতের আম ছিল? আগে আসিনা ছিল, খিসাপাত, ফজলি। এখন সব কি কেটে কাটিমন? কাটিমন। হ্যাঁ। মানে কাটিমনে যাওয়ার কারণ কি আপনাদের? এগুলো আমের দাম নাই, ওই আমগুলোর দাম নেই, জি। তাই তো? এই আমে নাকি প্রচুর খরচ কাটিমনে? খরচ হলেও দাম বেশি। খরচ হলেও দাম বেশি। এখন কি অধিকাংশ যারা আমের মালিক, বাগানের মালিক, তারা এই কাটিমনেই যাচ্ছে, তো? কেউ নিজে করছে, কেউ খাজনা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। জি। খাজনা বলতে কি বাগান বর্গা দিচ্ছে? না, বর্গা। তাহলে আপনার এই বাগানটিতে কতগুলো কলম করতে হবে? থাকবে 25,000 মতো। 25,000। তাতে প্রতি কলম কত? 6 টাকা না 4 টাকা? প্রায় 6 টাকা। 6 টাকা। জি। 1.5 লাখ টাকার মতো কলম করবেন। ওরকম 25 গুণ 6, 1.5 লাখ টাকার মতো। 3 লাখ টাকা। এতে আপনি আম সংগ্রহ করতে পারবেন কতদিন পর? 1 বছর পর। আগামী বছর এই জি। সময় আম কি পাবেন, না জি। তারপরের বছর? না, আগামী বছর। আগামী বছরই আম পাবেন। জি। আচ্ছা আচ্ছা। যদি এমন হয় যে এই আমের দামও কয়েক বছর পরে কমে গেল, তখন কি করবেন? তখন অন্য সিস্টেম হবে, বা গাছ কেটে ফেলবো। গাছ কেটে ফেলবেন? হ্যাঁ। এমন কি হয়েছে না যে আপনাদের একবার কলম করছেন, তখন দেখা গেছে যে লস হয়েছে, তখন কি করেন? গত কয়েক বছরে এ অঞ্চলে কাটিমন আম চাষের একটি বিপ্লব ঘটে গেছে। আমার ধারণা ছিল হয়তো অল্প কিছু আম গাছে ধরে আছে, কিন্তু বাগানে আসার পরে আমার ধারণাই বদলে গেল। মৌসুমী আমের মতোই গাছে গাছে ঝুলছে অনেক আম। বাড়তি দামের আশায় যেমন তারা নতুন করে বাগান করছেন, তেমনি পুরাতন আম গাছগুলোর ডগায় ডগায় মই দিয়ে কলম করছেন। এভাবে কলম করলে তারা দ্রুত ফলন পান, পাশাপাশি চারা গাছ বড় করতে যে বাড়তি পরিচর্যা ও সময় লাগে সেটাও লাগে না তাদের। আহমেদ ভাই হচ্ছে এই যে আগের যে আশি নাম ছিল সেটির ডাল কেটে কেটে কলম করছেন। ভাই, এখানে আপনি প্রত্যেকটা কলম প্রতি কত টাকা পাবেন? মানে পাবো আমি 4 টাকা 50 পয়সা। শুধু কলম বেঁধে দেওয়ার জন্য? জি। দোকান মালিকে দেবে, আমি শুধু তিনি বেঁধে দেবো। কতগুলো ই করতে পারেন? পারি 400, 450, 500। ও, এটা তো বিশেষ দক্ষতা, তাই না? ইচ্ছা করলে তো কেউ পারবে না, পারবে? না, ইচ্ছা করলে যখন বাচ্ছেন ওই জোড়ার ওইখানে কোনো পানি ঢুকবে না, তাই না? না, পানি ঢুকবে না। এই পলিথিন কার টাকার? পলিথিন নিজের টাকায়। ও, তাতে পলিথিনে কত টাকা যায়? পলিথিনে যায় আপনার, একটা পলি আছে আপনার 500 টাকা কেজি, একটা হচ্ছে 400 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। শেখানো যায় না ভাই? জি, শেখানো যায় না? শেখানো যায়, শিখলেই হয়।
কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।